হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। আজ একটা বইয়ের রিভিউ করতে চলে এলাম। তো যেহেতু বইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই কারণে কিন্তু বইটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ যে তরুণ গোয়েলের জেনারেল নলেজ, এই বইটা আমি গত বছর 2024 সালে কিনেছিলাম। আর বইটা দেখতে পাচ্ছ পুরোপুরি এনসিইআরটি প্যাটার্নে লেখা আছে। আর এই এনসিইআরটি কিন্তু মেইনলি কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয়, রেলের গ্রুপ ডি, রেলের যেরকম রেলের এনটিপিসি, আরপিএফ, এইসব পরীক্ষায় খুব কিন্তু এই এনসিইআরটি ফলো করা হয়। আর সামনেই রেলের গ্রুপ ডির পরীক্ষা আছে, সবাই ফর্ম ফিল আপ করেছে, তো সেই কারণে বইটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের রিভিউটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই আমি বলবো, বইটা কিন্তু লিখেছিল কমপ্লিট এডিট বাই তরুণ গোয়েল, আর অনুবাদ করা হয়েছে ইউকে পাল। তো প্রথমেই বুঝতে পারছো বইটা কিন্তু একটা অনুবাদ করা, এটা ইংরেজি ভার্সান থেকে বাংলা ভার্সানে কিন্তু অনুবাদ করা হয়েছে। তো সেই কারণে প্রথমেই কিন্তু যে বিষয়টা চলে আসছে সেটা হলো, বইটা কিন্তু ডিরেক্ট কিন্তু বাংলায় কিন্তু লেখা না, এটা কিন্তু ইংরেজি থেকে অনুবাদ করা, সেই কারণে কিন্তু একটু পড়তে সমস্যা হতে পারে। কী সমস্যা সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো। তো সূচিপত্রে যদি চলে আসি, দেখতে পাচ্ছ প্রাচীন ভারত, ইতিহাসে মধ্যযুগের ভারত, আধুনিক যুগের ভারত, তারপরে ভূগোল দেখতে পাচ্ছ, সংবিধান, রাজনৈতিক দেখতে পাচ্ছ, এখানে অর্থনীতি দেখতে পাচ্ছ, এখানে সাধারণ জ্ঞান দেখতে পাচ্ছ, ও জিকে, মানে টোটাল জেনারেল নলেজের যে পার্টটা আছে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে লেখা দেখতে পাচ্ছ অল্পের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে। এবার মেইন যে বিষয় সেটা হলো, দেখো, এটা হলো বেসিক বিষয়, সেটা হলো যে কোনো বইতেই কিন্তু কম বেশি ভুল থাকে। তো সেই ভুলগুলো কিন্তু অন্যান্য বই থেকে কারেকশন করতে হয়, তেমনই এই বইটাতে অল্প কিছু কিছু ইনফরমেশনের ভুল আছে। তবে আশা করব 2025 সালে যে নিউ এডিকশান এসছে, সেই এডিকশানে এই ভুলটা হয়তো, ভুলের পরিমাণ একটু একটু হলেও কমেছে। আর একটা সবথেকে বড় সমস্যা যেটা, যেহেতু এটা অনুবাদ করা, তো সেই কারণে যখন বই পড়বে তখন পড়তে গিয়ে তোমাদের কিন্তু একটু সমস্যা হবে, কি যে কোনো একটা শব্দ, যে কোনো একটা সেন্টেন্স বা একটা বাক্য যখন তুমি পড়বে, দেখবে যেটা আগে থাকার কথা ছিল, মানে এটা সেটা পরে আছে, মানে একটু আলাদা এলোমেলো করে কিন্তু, তবে তুমি বুঝতে পারবে যে কি বলতে চাওয়া হয়েছে, মানে অনুবাদ করা। তো তোমরা একটু গুগলে ট্রান্সলেট করে দেখবে যে কোনো একটা ইংরেজি শব্দ, মানে ইংরেজি সেন্টেন্স, তাহলেই বুঝতে পারবে যে অনুবাদ করলে কেমন আছে। ঠিক তেমনটাই কিন্তু এতে লেখা আছে। নো ডাউট বইটা ভালো বই, যেহেতু এটা একটা ইংরেজি বই থেকে অনুবাদ করা, সেই কারণে এই সমস্যাটা কিন্তু আছে। ঠিক আছে। আর যারা ভাবছো যে এই বইটা নেবে, তো আগে থেকে মানে বুঝে নেবে যে এই বইটা কিন্তু অনুবাদ করা, পড়তে কিন্তু সমস্যা হবে, আর কিছু কিছু ইনফরমেশানে কিন্তু ভুল আছে। ঠিক আছে। তো এই হলো বিষয়। আর আমাকে যদি রিভিউর কথা বলো বইটা কেমন হবে, তো দেখো বন্ধুরা, প্রথম প্রথম পড়তে সমস্যা হবে, সেই কারণে একটু যারা বিগিনার আছে তাদের কাছে একটু সমস্যা হবে। যারা একটু কিছুদিন ধরে বই পড়ছো, নতুন একটা জেনারেল নলেজের বই দরকার, তো তারা নিতে পারো। যারা প্রথম বিগিনার একদম, তাদের জন্য একটু সমস্যা হবে পড়তে, কারণ যেহেতু পড়ার লেখার যে ধরন, মানে ট্রান্সলেট করা, সে কারণে একটু সমস্যা। আর কিছু কিছু ইনফরমেশনের সমস্যা, যেটা কিনা আমারও অন্যান্য বই থেকে কারেকশন করতে হয়েছে। তো সেই কারণে এই হলো দুটো পয়েন্ট যেটা কিনা আমার খুব খারাপ লেগেছে। আর নো ডাউট সব কিছুই ভালো। আর একটা বিষয়, সেটা হলো সায়েন্স গ্রুপে যখন আমি গেছিলাম, সায়েন্স যখন পড়ছিলাম, তখন এই সায়েন্স গ্রুপটা আমার পুরোপুরি একদম মানে অড লেগেছে। কারণ কি, আমি একটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সেই কারণে আমি সায়েন্সে সত্যি কথা একটু কম। আমরা যদি এমনি টেক্সট বই পড়ি যেমনটা লাগে, যেরকম ইজি মনে হয়, এই বইটা পড়লে অতটা ইজি মনে হয়নি, কারণ এটা পুরোপুরি ইংলিশ টার্মে ছিল। ঠিক আছে। কারণ কি, যেহেতু এটা অনুবাদ করা বই, সেই কারণে এই বইটা, মানে যে লেখাগুলো পুরোপুরি সমস্ত শব্দের অর্থ কিন্তু বাংলায় কিন্তু আসে না, যে কারণে কিছু কিছু শব্দ ইংরেজিতেই আছে, শুধুমাত্র বাংলায় লেখা আছে, তো যেটা কিনা বুঝতে আমার একটু সমস্যা হয়েছে। ঠিক আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা সহজেই এটা বুঝতে পারবে। ঠিক আছে। তো সেই জন্য বলবো, শুধুমাত্র ইতিহাস, ভূগোল আর সংবিধান, রাষ্ট্র আর অর্থনীতির জন্য কিন্তু বইটা বেশি ইম্পর্টেন্ট। সায়েন্স গ্রুপের জন্য কিন্তু, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। তো এই হলো মেইনলি পুরো বইটার রিভিউ। তোমাদের কাছে এইটুকুই বলবো যে ভিডিওটা দেখে যদি তোমার মনে হয় যে বইটা তোমার জন্য সুবিধা বা সুইটেবল, তাহলে তুমি বইটা নিতে পারো, না হলে নিও না। আর বইটার দাম কত সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি পেছনে আমি যাই, এখানে দেখতে পাচ্ছ পেছনে বইটার দাম কিন্তু লেখা রয়েছে 450 টাকা। তবে যে কোনো দোকানে গেলে কিন্তু এই বইটার দাম এত নেবে না, মিনিমাম 25% ছাড় দেবে। তো সেই হিসাবে তোমাদের দামটা কিন্তু পড়বে। তো
তোমরা যদি চাও যে অনলাইনে নেবে সেটাও তোমাদের ব্যবস্থা করে দেবো। তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জানিও যে লিঙ্কটা দাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি এর যে বায়ার লিঙ্কটা সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কতটা ইম্পর্টেন্ট লাগবে সেটা একটা কমেন্ট সেকশানে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো।